কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা পার্সপেক্টিভ টুলের কাজ শিখব। এই টুলটা একটা অসাধারণ টুল পার্সপেক্টিভ লুক আনার জন্য, বা আমরা এই টুলের মাধ্যমে অনেক ভালো ভালো মকআপ ও ডিজাইন করতে পারি। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমি এখানে দেখাই যে এই দেখুন, এটা কিন্তু মকআপ, এটা হচ্ছে আপনার প্যাকেজিং ডিজাইন বা প্যাকেট ডিজাইনে। এইটা জাস্ট আপনার মনে হচ্ছে যে এটা প্যাকেট এবং এটা ডিজাইন করে এটা জাস্ট মকআপ করা। ওকে, সো কিভাবে প্যাকেট ডিজাইনে মকআপ করতে হয় এটা যদি এখন দেখাইতে যাই তো অনেক লং টাইম হয়ে যাবে। সো আজকে আমি জাস্ট দেখাবো কিভাবে এভাবে একটা মকআপ ক্রিয়েট করা যায়। বাট ওইটা ফটোশপে স্মার্ট অবজেক্ট এইসব আমি দেখাবো না, কারণ জাস্ট পার্সপেক্টিভ কিভাবে তৈরি করে আপনার ক্লায়েন্টকে দেখাবেন। কারণ অনেক সময় ক্লায়েন্ট এসব ডিজাইন দেয়, এমন ডাইমেনশন দেয় যেটা কোনো মকআপই খুঁজে পাওয়া যায় না এই প্যাকেজিং ডিজাইনের। ওকে, তো এইসব প্যাকেটের মকআপ যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে এভাবে একটি মকআপ তৈরি করে আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন। কারণ মকআপ এমন একটা জিনিস যে অনেক সিম্পল ডিজাইন নর্মালি ভালো লাগে না, বাট যদি ওইটা মকআপে বসে তাহলে ওইটা অনেক ভালো লাগে। তাই আমরা দেখবো কিভাবে এই মকআপটা তৈরি করা যায় পার্সপেক্টিভ টুলের মাধ্যমে। ওকে, আমরা এটা ফ্রি পিক থেকে আমি নামিয়ে রাখছিলাম, জাস্ট আমি এটা ইলাস্ট্রেটরে নিয়ে যাব। ফার্স্টে মনে রাখবেন যে এই আপনার যদি এই ডিজাইনটা হয় জেপিজি বা ফটোশপে করে আপনি জেপিজি করেন তাহলে অবশ্যই ইলাস্ট্রেটরে আনার পরে আপনাকে অবশ্যই ইমবেড করতেই হবে। আপনার সবগুলো ইমেজই ইমবেড করতে হবে। সো ইমবেড না করলে কিন্তু এসব পার্সপেক্টিভ হবে না। ওকে, আর আমরা একটা জিনিস দেখে আসি যে এখানে দেখুন, এখানে কিন্তু তিনটা আছে, একটা দুইটা তিনটা, মেইনটা এইটা, তারপরে এইটা টপে। ওকে, সো আমরা এখানে আমার তিনটা আছে, এই যে এইটা মেইন যেটা, সো এইটা আমি এই পাশে দিব আর এইটা উপরে দিব। আমি জাস্ট আপনাকে সাজিয়ে দেখাচ্ছি। এই যে এখানে ডাইমেনশন ভুল আছে, তবে আপনি এটা ঠিক করে নেবেন। ওকে, আপনার তো সাইজের, সো এটা জাস্ট একটা মকআপ করা। ওকে, আর ফটোশপে স্মার্ট অবজেক্ট করা ওগুলো পরে দেখাবো, যে পুনরায় আপনি জাস্ট ইমেজটা সেট করলে ফটোশপে মকআপ হবে, যেরকম মকআপ আমরা ডাউনলোড দিই। সো ওইটা আমি পরে দেখাবো, প্যাকেজিং ডিজাইনে মকআপ তৈরি করা আমি পরে দেখাবো, কারণ ওইটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। যাই হোক, আমি এখানে এই ছবিগুলো আনলাম এবং এমবেড করেছি। অবশ্যই এমবেড করতে হবে, এমবেড না করলে এটা হবে না। ওকে, সো এখানে আমি পার্সপেক্টিভ টুল আনলাম এবং এটা যেহেতু একটু ডাউনে যাবে, সো এটা একটু ডাউনে নামাতে হবে আর এটা হালকা উপরে করে দিবেন। ওকে, আর এখানে আর তেমন কোনো কাজ নাই। আর এখন আপনি জাস্ট এখানে দেখবেন অবশ্যই লেফট গ্রিডে আছে কিনা, যে লেফট গ্রিড এটা, রাইট গ্রিড এটা, আর টপ গ্রিড এটা। ওকে, সো আমি এখানে একটা শেপ তৈরি করব। এখানে লেফট গ্রিডে দিয়ে আমি একটা শেপ তৈরি করব, যে বড় যেটা, এখানে আমি ব্ল্যাক কালার করে দিই বোঝার জন্য। আর এরপরে আমি ব্লু কালার, ওকে, এইটা আমি কিন্তু এই লেফট গ্রিডে বসায় ফেলছি। এখন আমি এইখানে কাজ করব। এখন আমি যদি শেপ টুল দিয়ে এখানে ড্র করি তাহলে কিন্তু হবে না, এই লেফট গ্রিড বরাবর যাবে, এই গ্রিডে কিন্তু আসবে না। সো এই গ্রিড আনার জন্য এই দেখুন রাইট গ্রিড। ওকে, এই রাইট গ্রিডে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি রাইট গ্রিডে ক্লিক করেছি। এখন যদি আমি শেপ ড্র করি, সো এখন কিন্তু আমার শেপ ড্র হয়েছে। ওকে, আমার শেপ কিন্তু ড্র হয়েছে। সো এইটা আমি আবার ক্লিক করবো, এখানে দেখুন এখানে কিন্তু ঠিক হয় না। সো আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটা ঠিক করে নিতে পারেন। এই যে এইগুলো মিশিয়ে নেবেন, আপনি দুইটা সিলেক্ট করলেন, আপনি এখান থেকে অ্যাভারেজে যে বোতে ক্লিক করলে এটা মিক্সড হয়ে যাবে, কিন্তু এটা যেহেতু নিচে নামবে, সো এটা আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচে নামিয়ে দিব। এইটাও সেম নিচে নামিয়ে দিব। এখন আমার লেফট রাইট সাইড তো হয়ে গেছে, এখন আমি টপে বসাবো। সো রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম আর এই যে এটা টপ। সো টপে, এই যে এইটা টপে ক্লিক করার পরে আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে মিলিয়ে দিবেন। ওকে, দেখুন মিলেছে কিনা। হ্যাঁ, মিলে গেছে, পারফেক্ট হয়েছে। এখন আমার মেইন কাজ হচ্ছে যে এই যে বড় যে সাইজটা সেটা হচ্ছে এই। এখন আমার ছবি আনার পর অবশ্যই এটা আমার এমবেড করা ছিল। এখন দেখি এটা আমার টপে আছে কিনা। না, এটা যদি অ্যারেঞ্জ ফ্রন্ট আমি ফ্রন্টে দিই, যদি ফ্রন্টে থাকে তাহলে কখনো এটা পার্সপেক্টিভ হবে না। সো এটা রাইট বাটনে ক্লিক করে অলওয়েজ সেন্ড টু ব্যাকে দিবেন। ওকে, এটা ফ্রন্টে যেন না থাকে। এখন এই ইমেজ এবং এই অবজেক্ট সিলেক্ট করার পরে অবজেক্ট
এনভেলপ ডিস্টর্ট এখানে মেক উইথ টপ অবজেক্ট। সো এই দেখুন সেট হয়ে গেছে। ওকে, এখন আমি এইটা সেট করব। সো এটা একটু ছোট করি। দেখুন এই অবজেক্টটা ব্যাকে আছে কিনা। হ্যাঁ, অবশ্যই পিছনে আছে। সো এটার ব্যাকে দেওয়ার দরকার হচ্ছে না। আমি আবার বলছি, যদি এটা ফ্রন্টে থাকে, এরকম ফ্রন্টে থাকে, অবশ্যই ব্যাকে দিয়ে দিবেন। আমি আপনাকে প্রবলেম দেখাই দিই ফ্রন্টে থাকলে কি হবে। ফ্রন্টে যদি থাকে তাহলে এই দুইটা সিলেক্ট করলাম, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক, এই দেখুন হচ্ছে না। সো অবশ্যই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, এখন এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ। ওকে, এখন আমি টপের এটা বসাবো। সো এটা একটু ছোট করব, অবশ্যই ইনভার্ট করা থাকতে হবে, ভালো করে খেয়াল করবেন। দুইটা অবজেক্ট এটা ব্যাকে আছে কিনা এটা চেক করবেন। দুইটা অবজেক্ট সিলেক্ট করবেন, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। ওকে, সো এই দেখুন এটা সেট হয়ে গেছে। ওকে, সো আমার এটা মকআপ কিন্তু কমপ্লিট। এই দেখুন, সরি, এটা গ্রুপ করে ফেলেন। এই যে দেখছেন মকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটা পারফেক্ট মনে হচ্ছে। আমি এটা ফটোশপে নিয়ে যাই, ফটোশপে নিয়ে গেলাম। আমি কিন্তু বলছি যে এটা এখন দেখাবো না, জাস্ট আমি বোঝাচ্ছি যে এইভাবে মকআপ করা যায়। ওকে ওকে, আমি হালকা একটু শ্যাডো দিলাম। এখানে অনেকই আছে যে অনেক প্যাকেটে আমি আপনাকে বুঝাই যে এটা রাস্টারাইজ লেয়ার করে নিই। আমি জাস্ট বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি, এটা আমি পরে দেখাবো। অবশ্যই মনে করবেন আপনারা, আমি অবশ্যই প্যাকেট ডিজাইনে এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সবসময় প্যাকেট ডিজাইনের মকআপ পাওয়া যায় না। আমি এটা ডুপ্লিকেট করলাম, রাস্টারাইজ লেয়ার স্টাইল, এটা ব্লেন্ডিং অপশনে যাব, বিবেল অ্যান্ড ইনবুশ, এখানে আউটার বিবেল। ওকে, এখানে হালকা, এখন দেখুন মনে হচ্ছে প্যাকেটের মতন ভাঁজ করা। ওকে, আপনারা এটা আই অফ অন করলে বুঝবেন। এই দেখুন, ঠিক আছে। এভাবে অনেক সুন্দর নাইস মকআপ ক্রিয়েট করা যায় এই পার্সপেক্টিভ টুলের মাধ্যমে। সো আপনি তো বুঝলেন। এখানে আমরা আন্ডু দিই। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন, এভাবে আপনি যে কোনো ইমেজ বা যে কোনো ছবি এভাবে আপনি পার্সপেক্টিভ করতে পারবেন। আর এখানে আদার্স অনেক, আপনার যা ইচ্ছা তাই আপনি পার্সপেক্টিভ করতে পারবেন। ওকে, আমি জাস্ট একটা সিস্টেমে দেখাইছি। আমি আরেকটা নিউ পেজ নিই, আমি আপনাদের বুঝাই। আপনি যদি চাচ্ছেন যে এইভাবে থাকবে, যে আমি শেপ ড্র করে দেখাই, এই যে এইভাবে আপনি শেপ আঁকাতে পারেন। ওকে, যে চাচ্ছেন যে এইভাবে হবে, আপনি যেভাবে পার্সপেক্টিভে যে কোনো ভিউতে আপনি এটা করতে পারবেন। ওকে, যাই হোক, আজকে আমি জাস্ট দেখালাম পার্সপেক্টিভ ভিউতে কিভাবে যে কোনো মকআপ তৈরি করা যায়, বা আপনি যে কোনো কিছু আপনি এই পার্সপেক্টিভ ভিউতে আনতে পারেন। আর মেইনলি এটা প্যাকেজিং ডিজাইনে বা প্যাকেট ডিজাইনে এই পার্সপেক্টিভ ভিউতে যেসব প্যাকেট ডিজাইনগুলো থাকে বা যেসব ডিজাইন মকআপ করা হয় সব এভাবে করা হয়। আর এই ডাইমেনশন, সেম ডাইমেনশন দিয়ে আপনি পুনরায় কিভাবে মকআপ জাস্ট নর্মাল পিএইচডি মকআপ তৈরি করবেন, এটা আমি ইলাস্ট্রেটর কোর্স কমপ্লিট করার পরে এটা আমি পূর্ণাঙ্গভাবে দেখাবো, কারণ ওইটা দেখাইতে অনেক সময় যাবে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।